উচ্চটাং অথবা বিচ্ছেদ কিভাবে মানুষের মধ্যে মানুষের ঘটাবেন এবং কিভাবে এই ক্রিয়াটিকে সম্পন্ন করবেন অবশ্যই দেখে নেব এই অনুষ্ঠানের মাধ্যমে। চলুন তাহলে আজকে দেখে নিই। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আমি জাদু টোনা টোটকার কিছু একটি পাঠ নিয়ে এসেছি যেটি আপনাদের উপকারিতায় কাজে দেবে। আমি তো প্রত্যেক সময় শত্রু কিভাবে দমন করবেন অথবা বশীকরণ কিভাবে করবেন অথবা বান কিভাবে মারবেন এইগুলোই আপনাদের বলে দিই, কিন্তু আজকে আমি একটা এমন টপিক নিয়ে কথা বলতে এসেছি যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উচ্চটাং অথবা বিচ্ছেদ। কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের বিচ্ছেদ কিভাবে করবেন, কেন করবেন, কিসের জন্য করবেন এবং করতে গিয়ে কোনো যদি অসুবিধা তৈরি হয় আপনাদের, সেগুলো দিয়ে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন সেইগুলো বলে দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। প্রথমত জিনিস হচ্ছে, দেখুন আমরা চলতি জীবনে অনেক কিছু দেখি, যেমন হচ্ছে কারোর সঙ্গে কারো প্রেম ভালোবাসা, নিজেদের সঙ্গে একটা ভালো মধুর সম্পর্ক নিজেদের পার্টনারের সঙ্গে অথবা নিজেদের মা বাবা অথবা ভাই বোনের সঙ্গে একটা মধুর সম্পর্ক অবশ্যই দেখতে পাওয়া যায়। দেখুন, তন্ত্র একটা খারাপ বিষয় সেটা আমি বলবো না, কিন্তু তন্ত্র দিয়ে কাজ করছেন যখন, তখন খারাপ কাজটি না করার চেষ্টাটা অবশ্যই করবেন। তাহলে তন্ত্রক্রিয়া কথাও বলবে এবং কাজেও ফলে দেখাবে, কিন্তু আপনারা কোনো রকম খারাপ জিনিসটাকে মাইন্ডে এনে সেই কাজটি করবেন না, তাহলে এই কাজটি হতে চায় না। তন্ত্রক্রিয়া একটি খুবই শুভ ফল, আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা তৈরি করেছে, আমরা তার সাহায্যের মাধ্যমে আমরা এগিয়ে চলি। কিভাবে কি, যার কাছে সঠিক উপায় আছে সে এই কাজগুলো অবশ্যই করতে পারে, যাদের কাছে উপায় নেই তারা কিন্তু এগুলো পারে না। সেই জন্যই আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে উপায়গুলো আমি বলে আসি এবং আপনারা তার পরিপ্রেক্ষিতে আমাকে অনেকটা ভালোবাসা দেন, অনেকটা আমার সাহায্য করেন। অবশ্যই করবেন, আমিও আপনাদের সাথে থাকবো, কোনো রকম অসুবিধা এবং চিন্তা করবেন না। প্রথম জিনিস হচ্ছে বিচ্ছেদ বা উচ্চটাং কাকে বলে, এর মানে কি এবং কেন করব সেইগুলো প্রথমে আমরা জেনে নেব। বিচ্ছেদকে উচ্চটাং আমাদের সংস্কৃত ভাষায় বলে এবং বিচ্ছেদের মানে হচ্ছে একে অপরের থেকে আলাদা করে দেওয়া। সেটা আপনি আপনার বাড়ির লোককে বা বাড়িতে এমন লোক আছে সে আপনার ক্ষয়ক্ষতি করছে, আপনি তাকে পছন্দ করছেন না এবং আপনাদের স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে প্রবেশ করে গেছে এবং কোনো ব্যক্তি আপনার হয়ে আপনাকে উল্টোপাল্টা বলছে, আপনি তার সঙ্গটা পছন্দ করছেন না, আপনার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করছে, তার সঙ্গে বিচ্ছেদ করে নেওয়াটা আমার পক্ষে হয়তো সুবিধাজনক মনে হয়। তাহলে আমরা জেনে নিলাম কেন বিচ্ছেদ করব। দেখা গেল মা বাবার একটা ভালো সম্পর্ক আছে, তার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে সেই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, অথবা আপনার বাড়িতে এসে সে খাওয়া দাওয়া করছে, থাকছে এবং আপনাদেরই পেছনে লেগে সেই সম্পর্কটাকে, আপনাদের একটা মধুর ফ্যামিলিটাকে নষ্ট করে দিতে চাইছে। বিচ্ছেদ মানে আমরা প্রথমত জানবো চালের ভেতর যে নোংরা পোকাগুলো থাকে তাদেরকে সরিয়ে দেওয়া, এবং সেই নোংরা পোকা আমাদের ফ্যামিলির কেউ হতে পারে, বাইরের লোকও হতে পারে, অথবা নিজেদের ভেতরে কেউই হতে পারে। আপনি যদি জেনে থাকেন তবে তার উপর এই টোটকাটি প্রয়োগ করুন, অবশ্যই কার্যকারিতা পাবেন। টোটকাটি প্রয়োগ করতে গেলে তার একটি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে যেমন করে হোক একটু জোগাড় করে আনতে হবে। আনার পর তার মধ্যে একটুখানি লাল সিঁদুর এবং একটুখানি কুমকুমের সিঁদুর আপনাকে একটু জোগাড় করতে হবে। করার পর একটা লাল কালি পেন আর একটি ছুরি বা ধালো জিনিস আপনাকে জোগাড় করে নিয়ে আসতে হবে। আনবার পর কি করতে হবে আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। সেটিকে কোনো অমাবস্যার দিন রাতে আপনি তার উপর যে ক্রিয়াটি প্রয়োগ করছেন বা বিধ্বংস বা বিচ্ছেদ ক্রিয়াটি প্রয়োগ করছেন, তার জন্য সেই ফটোটিকে আপনি ঠাকুরের স্থানে অথবা যে কোনো একটা ফাঁকা জায়গায় রেখে শান্ত মনে বসে তার উপর এই জিনিসটা বলবেন যে এই ব্যক্তির নাম বলবেন, ব্যক্তির বাড়ির নাম জানা থাকলে বা ব্যক্তির বাড়ির অ্যাড্রেস জানা থাকলে সেটা বলবেন যে এই ব্যক্তি আমাদের জীবনে অনেকটা সমস্যা তৈরি করেছে, আমি চাই এই ব্যক্তি আমাদের জীবন থেকে 10 হাত দূরে চলে যাক। এটাকে আপনাকে 11 বার বলতে হবে আর সেই ফটোটির উপর ফু দিতে হবে। দেওয়ার পর যে সিঁদুরটি আপনি আর কুমকুমটা আনলেন সেই ফটোর উপর দিতে হবে। দেওয়ার পর সেই ফটোটিকে 4টে ভাঁজ করবেন। এটা করার দিন আমি বলে দিচ্ছি, কোনো অমাবস্যা, কোনো মঙ্গলবার বা কোনো শনিবার, এই কটা দিনের মধ্যে আপনাকে করতে হবে, যে কোনো একদিন সূর্য ডুবে যাওয়ার পর। সেটি করে আপনাকে দেখতে হবে আশেপাশে কোথাও লেবু গাছ আছে কিনা, যেটাকে আমরা গন্ধরাজ বা কাগজি লেবু বলা হয়, ঠিক আছে। যে কোনো একটা লেবু গাছে গিয়ে আপনাকে একটি বড় লেবু তাকে কোনো ধারালো জিনিস দিয়ে কেটে দিতে হবে, কেটে ফাঁকা করে, ঠিক আছে, সেই ফটোটি সেই লেবুর মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি সেই লেবুটিকে মুখটা বন্ধ করে দেবেন। করে দেওয়ার পর আপনি তার দিকে না তাকিয়ে পেছন ঘুরে সোজা বাড়ির দিকে চলে আসবেন। দেখতে পারবেন
3 দিন মানে 72 ঘন্টার মধ্যে যে ব্যক্তির নামে আপনি এই কাজটি করলেন সেই ব্যক্তি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবে এবং আপনাদের থেকে 10 হাত দূরেই থাকবে সেই ব্যক্তি। আপনাদের সঙ্গে সেরকম কথা বলবে না, মানে কথাবার্তা এবং সম্পর্ক রাখার তার কোনো ইচ্ছাই থাকবে না। সে আপনাদের ফ্যামিলি বা আপনাদের লাইফ পার্টনারের জীবন থেকে 10 হাত দূরে চলে যাবে। এই ক্রিয়াটি করুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এবং ক্রিয়াটি করতে গেলে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে। চেম্বারের অ্যাড্রেসে আপনারা সরাসরি এসে যোগাযোগও করতে পারেন অথবা ফোনের মাধ্যমে আপনারা এই জিনিসটাকে ডিসকাসও করে নিতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। ক্রিয়াটি করতে গেলে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। জয় শ্রী মহাকাল।